নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন শুনবো। একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও 21শে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায়, তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি, এরা করেনি। আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি, অনেক মৎস্যজীবীদের কাজ হবে, ইকো ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রিও হবে। হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে, সেখানেও 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। ইতিমধ্যেই হলদিয়াতে 17,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আপনাদের এখানে কাজু বাদাম থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, বাসন কাঁসার বাসন থেকে শুরু করে, সিল্ক থেকে শুরু করে, মাদুর থেকে শুরু করে, পাটকাঠি থেকে শুরু করে সব কাজ করেন আপনারা। আপনাদের অনেক কিছু করবার উৎসাহ আছে এবং আপনারা করেন। আমরা মৎস্যজীবীদের 2 মাসের জন্য যারা সমুদ্র সাথী বলেছিলাম, আমরা 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাসের জন্য দেব। যে 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না, টাকাটা তারা পাবেন। আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি, টাকাটা পেলেই, পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি। সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে, মনে রাখবেন আজ হোক কাল হোক ওই 5,000, 10,000 টাকা আপনারা পাবেন। একটু দেরি হচ্ছে, তার কারণ ইলেকশন কমিশন, সব ব্যাপারে তার পারমিশন চাই। 3 মাস ধরে কোনো কাজকর্ম করতে হবে না, সারা দেশে শুধু ইলেকশন করলেই হয়ে যাবে। যার ইলেকশন হয়ে গেছে সে নাক ডেকে ঘুমোচ্ছে, আর যার ইলেকশন হয়নি তারা রোদ্দুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ইলেকশন কমিশন বিজেপি যা বলছে তাই শুনছে। কলের পুতুল যেমন ঘোড়ায় চাবি দিয়ে ঘোরাচ্ছে আর ঘুরছে। মনে রাখবেন, হলদিয়াতে আমি রেলমন্ত্রী থাকাকালীন দীঘা তমলুক কে করেছিল মনে আছে না? ভুলে গেছেন? আমরা তো তাড়াতাড়ি ভুলে যাই, তাই না? দীঘা তমলুক করে দিয়েছিল কে? মনে পড়ে? নামটি মনে পড়ে? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম দীঘা তমলুক। মাথায় রাখবেন, আমি না থাকলে কোনোদিন দীঘা তমলুক হতো না। রেলমন্ত্রী থাকাকালীন হলদিয়া আসানসোল এক্সপ্রেস, হলদিয়া চেন্নাই এক্সপ্রেস, পুরী দীঘা এক্সপ্রেস, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, হলদিয়াতে ডিএমইউ কোচ ফ্যাক্টরি। এছাড়াও মনে রাখবেন তমলুক দীঘা রেল লাইন, দীঘা জলেশ্বর পুরী রেল লাইন, দীঘা পালিচক রেল লাইন, তমলুক বাসুলিয়া সুতাহাটা ডাবল লাইন, মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট, এগুলো আমি করেছি। আর হলদিয়া বন্দরকে যুক্ত করেছিলাম রেলের সাথে, যাতে হলদিয়া বন্দরের সুবিধে পায়। দীঘায় হেলিপ্যাড পার্মানেন্ট, দীঘা হেলিকপ্টার সার্ভিসও চালু করিয়ে দিয়েছি। কি হয়েছে কি হয়নি একটু মনে করিয়ে দিচ্ছি কথাগুলো। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়েছে কি হয়নি? নতুন মেদিনীপুর ডিভিশন হয়েছে কি হয়নি? 1,400 কোটি টাকার জল প্রকল্প নন্দীগ্রাম 1, 2 এবং নন্দকুমারে দেওয়া হয়েছে কি হয়নি? নিমতৌড়িতে পুরো বিল্ডিং তৈরি করা হয়েছে। 3টে নতুন কলেজ, শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, নন্দীগ্রাম 2-এ আমদাবাদে স্বর্ণময়ী মহাবিদ্যালয়, পাঁশকুড়াতে সিদ্ধিনাথ মহাবিদ্যালয় করেছিলাম কি করিনি? মাছ শুকনো চাতাল, মাছের বাজার,
মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ, বয়স্ক মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা প্রদান করেছিলাম। দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টারও হচ্ছে, এটা একটা বড় কাজ। দীঘা বন্দরটাকে আরও বেশি করে উন্নত করবে। তাছাড়াও একটা দুটো কাজ মনে পড়ছে, দীঘায় ঘুরে এসছেন এর মধ্যে। আজকে একটা ছোট সকালে ঘটনা ঘটেছে, নদিয়ার 4 জন ভ্রমণার্থী দীঘায় যাচ্ছিলেন, তারা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি প্রশাসনকে বলবো, যেহেতু অনেক ট্যুরিস্ট এই জেলা দিয়ে যাতায়াত করে, তাই তাদের মাথায় রাখতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনটা বেশি করে করা, এবং মোড়ে মোড়ে গাড়ি যাতে স্পিডে বেশি না চলে তার জন্য বন্দোবস্ত করা। 3-4 দিন পর পর কয়েকটা অ্যাক্সিডেন্ট আমি দেখেছি বলে আমার নজরে পড়েছে। যারা মারা গিয়েছে তারা নদিয়ার বাসিন্দা, কিন্তু মনে রাখবেন, যেই মারা যাক সে তো আমাদেরই পরিবারের কেউ না কেউ। দীঘাতে আপনারা জানেন তো, পুরীর জগন্নাথ মন্দির যত বড়, তত বড় মন্দির তৈরি হচ্ছে। কি দেখেছেন? যাবেন কিন্তু যেদিন উদ্বোধন হবে। আমরা নন কমপ্লিট করি না, অসম্পূর্ণ কাজ করি না রাজনীতিতে ছবি তোলবার জন্য। আমাদের ঠাকুরও এসে গেছে, কিন্তু যেহেতু ইলেকশন আমি এখন করব না, আমার কিছু কাজ বাকি আছে, আমি ইলেকশনের পর ওটা তৈরি হয়ে গেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেখাবো যে পুরীর জগন্নাথ মন্দির থেকেও এটা আরো বড় মন্দির হয়েছে। এখানে আমি গ্যারেন্টি বাবু বলে বলবো, আপনারা বুঝে নেবেন। যেমন গদ্দার বলি, নাম বলি না, তেমনি এখানেও আমি নাম বলবো না, আমি গ্যারেন্টি বাবু বলবো, ঠিক আছে? তিনি কি বললেন? বিনা পয়সায় চাল দিচ্ছেন, 2 বছর ধরে 1 টাকাও দিচ্ছেন। বলুন, হয় আপনি ক্ষমা চান, আর তা না হলে বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের। 420 নতুন গ্যারেন্টি। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে। টিভি খুললেই দেখাচ্ছে, রেডিও খুললেই দেখাচ্ছে, ইউটিভি খুললেই দেখাচ্ছে, সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে। কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন? কি মা বোনেরা আমার, গ্যাস পেয়েছেন? গ্যাস দিয়েছে বিনা পয়সায়? তাহলে যে মিথ্যে কথা বলছে, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কি হবে? তার মানে গ্যারেন্টি বাবু 420 গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। নো গ্যারেন্টি। এবার কি বলছে? সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো। দিয়েছে কাউকে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? তাহলে মানেটা কি হলো? 420 নো গ্যারেন্টি। এবার বলুন, আবার বলছে 70 বছর বয়সের পর চিকিৎসা করে দেবো। আরে ভাই, 70 বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে? তুমি চিকিৎসা করে দেবে, আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব। স্বাস্থ্যসাথী আমাদের আছে, তোমার দয়া আমরা চাই না। বয়স্ক লোকেদের আমরা সম্মান করি, তারাও স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে। মিথ্যে কথা বলা, তা আগে বলনি কেন? ইলেকশনের সময় ভাওতা দেয়া। নো গ্যারেন্টি 420। হাজার টাকা গ্যাসের দাম। আবার জিতলে, যদি জিতে যায়, জিতবে না এবারে, নিশ্চিন্তে থাকুন, যদি জিতে যায় ওটা হয়ে যাবে 2000 টাকা। অর্থাৎ 2000 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল। বাহবা গ্যারেন্টি লাল, বাহবা নন্দলাল, বাহবা নন্দ দুলাল, বাহবা গদ্দার দালাল। একবার মুখ ফুটে সত্য কথাটা বলতে পারো না? কৃষকদের 10,000 টাকা আমরা দিই মাসে, এই বছরে। এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। তুমি দেখাচ্ছ কৃষক নিধি। কৃষক নিধি কিসের? যার 3 একর 5 একর জমি, কটা লোকের আছে? এখানকার চাষিরা তো গরিব চাষি, তাদের অত একসাথে নেই।
1 বিঘে থাকলেই ভাববে ওই 1 বিঘে জমিতে আমি চাষ করব। এখানে মাছের চাষ বেশি হয়, নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয়, ধান নষ্ট না হয়, আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি, স্বর্ণ ধান তৈরি হয়েছে। যখন দীঘায় বিপদে পড়েন, ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, তখন কে থাকে পাশে? আমরা থাকি। সেন্ট্রাল 1 পয়সাও দেয়, 1 পয়সাও দেয় না, মিথ্যে কথা বলা ছাড়া। তা ভোটটা দেবেন কাকে? নো গ্যারেন্টি 420-কে আবার দেবেন? বাপ বেটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। আমি আর নতুন করে বলতে চাই না, আমি খাতা খুলছি না, জনগণ দেখবেন। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না। সেদিন ইলেকশনে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা 3rd পজিশনে পেয়েছিলেন। গদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে। আমি অনেকবার ইলেকশন করতে এসেছি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, যারা বড় বড় মাফিয়া, আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন? টাকা বাঁচাবার জন্য। ভাজপা ওয়াশিং মেশিন, এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন, এই রকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। চুরি করলে বিজেপিতে যান, সব মাপ। তাহলে কি খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? সংখ্যালঘুরা কথা বলছে না কেন? আপনারাও কি ভয় পাচ্ছেন নাকি? এখানে এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, রাজস্থান নয়, বিহার নয়, এটা বাংলা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই একসাথে থাকি। কি আমার তপশিলি ভাই বোনেরা, খেলা হবে? একটু হাত তুলে দেখান তো, কোথায় আপনারা? খেলা হবে তো? অনেক ধন্যবাদ। আমার লক্ষ্মীর ভান্ডার খেলা হবে, মা বোনেরা খেলা হবে, কৃষক শ্রমিক খেলা হবে, ছাত্র যুব খেলা হবে। শ্রমজীবী মানুষ জেনে রাখবেন, ইন্ডাস্ট্রিও শান্তিতে চলবে। আর আপনারাও দেখবেন, আপনাদের কাছে কেউ যেন কোনো পার্টির নাম করে টাকা পয়সা না নিতে পারে, যাতে আপনাদের অসুবিধা হয়, ইন্ডাস্ট্রির অসুবিধা হয়। আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বেঁচে থাকবে, কারো কাছে কোনো প্যাকেট যাবে না, এটা আমার মাথায়, আমি আপনাদের সব সময় বলে রাখি। কারণ আমার পার্টি আপনাদের কারো টাকা চায় না, আমরা যা পারবো তাই করব। আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না, আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করব। আমাদের থেকে বেশি এক্সপেকটেশন করবেন না যে আমরা পকেটে গিয়ে গিয়ে টাকা গুঁজে দিয়ে আসবো, এটা আমরা পারবো না। তাই আপনাদের বলি, লক্ষ্মীর ভান্ডার মায়েরা জেনে রাখুন, মা বোনেরা। এই গদ্দাররা বলেছিল, কি বলেছিল? বলেছিল 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলেছিলাম, তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখ। এটা তোমরা দাও না, আমরা দিই। এবং শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে, 21-এর বিধানসভা ইলেকশনের আগে। 1, বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি।
2 লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। 3 আমরা বলেছিলাম যে সত শ্রী আকাল জি, 3 আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেব, দিয়েছি। 4 আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। সবাইকে দিই। সাইকেল পান তো ছাত্রছাত্রীরা, কি মা বাবারা, তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলেমেয়েরা পায় তো। 12 ক্লাসে স্মার্টফোন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিয়ে না হলে রূপশ্রী, সব কিছু দিই আমরা। আমার মুয়াজ্জম আছে, ইমাম আছেন, লোকপ্রসার শিল্পী আছে, জায়ের থান আছে, মাঝের থান আছে, বেরিয়াল গ্রাউন্ড আছে। আমরা সব কিছুকে আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি, জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে এবং বিশেষ করে মাঝের থানকে, যাদের যেখানে যেটা প্রয়োজন। আমি খুশি যে আমার এখানে সর্দারজি ভাই বসে আছেন, সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ সত শ্রী আকাল জি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সকলে এসছেন কষ্ট করে, এখানে প্রত্যেকে এসছেন, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের। কি আপনারা চান তো মোদি যাক, দেশ থাক? মোদি যাক, দেশ থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, ধর্ম থাক। মোদি যাক, সব ধর্ম থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, হিংসা বন্ধ হোক। মোদি যাক, দাঙ্গা যাক। মোদি যাক, দেশ বাঁচুক। মোদি যাক, দেশ বাঁচুন। তার জন্য বলুন, অলি গলি মে শোর হ্যায়। আপনারা বলবেন 420 चोर है। अली गली में शोर है, 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 अली गली में शोर है। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। একটা কথা বলি, বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি কোনো সংবাদ মাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। এটা ঠিক নয়। আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন, আমার শুভনন্দন, ছোটদের আমার শুভেচ্ছা, নিউ জেনারেশন নতুন ভোটারদের আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রচারে গিয়ে ঠিক কি বললেন আজকে সেই প্রসঙ্গে চোখ রাখবো, যেখানে শুভেন্দু অধিকারীর একেবারে খাস তালুকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে আক্রমণাত্মক। তিনি অনেকগুলো বিষয় আজকে উত্থাপন করেছেন। তিনি কি বলেছেন, বিজেপিকে নিশানা করে নাম না করে শুভেন্দু অধিকারীকে যা বলেছেন, সেক্ষেত্রে তার বক্তব্য, নন্দীগ্রামে আমার সঙ্গে প্রতারণা হয়েছিল,
ভোট লুট করা হয়েছিল। পাশাপাশি ইন্ডিয়া জোট প্রসঙ্গে গতকাল হুগলির সভা থেকে যা বলেছেন, আজকেও সেরকমই কিছু বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ইন্ডিয়া জোট সরকার গড়লে বাইরে থেকে সমর্থন। বুধবার অবস্থান স্পষ্ট করেন মমতা, ইন্ডিয়া জোটেরই অস্তিত্ব নেই। কটাক্ষ শুভেন্দু অধিকারীর, উত্তর দিতে পারবেন অধীর বিমান বসু। আজ সকালে যখন এই খবর করছিলাম তখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্যের পাল্টা ঠিক কি বলতে চেয়েছিলেন আপনাদের সামনে তুলে ধরি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইন্ডিয়া জোট সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করলেন, যেখানে তিনি বললেন জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয়। ইন্ডিয়া প্রসঙ্গে জানালেন জোট শরিক তৃণমূল নেত্রী। ঠিক কি বলেছেন শুনুন। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। বন্দ্যোপাধ্যায় গতকালের মতো ইন্ডিয়া জোট নিয়ে তার বক্তব্য আরো একবার স্পষ্ট করলেন। তিনি কি বললেন আপনাদের আরো একবার জানিয়ে রাখি। জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয়। ইন্ডিয়া প্রসঙ্গে জানালেন আজকে জোট শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি হলদিয়ায় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে যে সভা করেন সেখানে বিজেপিকে নিশানা করেন, নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং ইন্ডিয়া জোট প্রসঙ্গে গতকাল যেমন হুগলির সভা থেকে তিনি কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন বাইরে থেকে সমর্থন করা হবে। আজকেও কিন্তু সেই রকমই কিছু অবস্থান স্পষ্ট করলেন। বললেন জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয় ইন্ডিয়া। আজকে জোট শরিক তৃণমূল নেত্রী এই কথাই বলতে চাইলেন ইন্ডিয়া জোট প্রসঙ্গে। তিনি বললেন অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম, আমরা জোটে থাকবো। অনেকে আমাকে ভুল বুঝেছে, আমি জোটে আছি, আমি ওই জোট তৈরি করেছি, আমি জোটে থাকবো। যেমনটা গতকালও বলেছিলেন তিনি যে বাইরে থেকে সহায়তা করা হবে, আজও সেই রকম অবস্থান স্পষ্ট করলেন। তিনি বললেন আমি ওই জোট তৈরি করেছি, আমি জোটে থাকবো। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু সর্বভারতীয় স্তরে আমরা জোটে থাকবো, ভুল বোঝাবুঝির কোনো জায়গায় নেই। ঠিক কি বলেছেন আজকের সভা থেকে ইন্ডিয়া জোট নিয়ে শুনুন আরো একবার। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা ইন্ডিয়া জোটে আছে, ইন্ডিয়া জোটে থাকবো। গতকালও একই কথা তিনি বলেছিলেন, তার অবস্থান স্পষ্ট করেছিলেন। জোট প্রসঙ্গে আজকে আরো একবার তিনি কিন্তু হলদিয়ায় গিয়ে তার অবস্থান স্পষ্ট করলেন। ঠিক কি বলেছেন একবার আপনাদের শুনিয়ে রাখি। অল ইন্ডিয়া লেভেলে আমার বিরোধী জোট ইন্ডিয়া আমরা তৈরি করেছিলাম, আমরা জোটে থাকবো, আমি আছি। অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, সেই প্রসঙ্গেও তিনি বলেছেন যে সর্বভারতীয় স্তরে জোটে থাকবেন তারা। ভুল বোঝাবুঝির আর কোনো জায়গা নেই, ভুল খবর ছড়ানো হয়েছিল, বিভ্রান্তি তৈরি হয়েছিল, সহায়তা তিনি করবেন, তবে বাইরে থেকে। অর্থাৎ বারবারই একটা কথা স্পষ্ট তিনি বলেছেন জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয় ইন্ডিয়া প্রসঙ্গে তার আজকের বক্তব্য তিনি স্পষ্ট করলেন আরো একবার গতকালের পর। জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয়। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো রাহুল বাবুর সঙ্গে। রাহুল বাবু, জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয় ইন্ডিয়া জোট প্রসঙ্গে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হলদিয়ার সভা থেকে বললেন ইলেকশনের পর জোটই থাকবে না, কারণ এমন ফলাফল হবে জোট ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, জোটের কোনো নামও নিশান থাকবে না। কারণ কেন্দ্রে আরো শক্তিশালী হয়ে মোদীজি সরকার বসছে, আর যে মুখ্যমন্ত্রী বা যে পার্টির নীতি কেন্দ্রে জোটে আছি, রাজ্যে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে আছি, এই দুমুখ সাপ নীতিকে কোনোভাবেই কোনো মানুষ সমর্থন করতে পারে না এবং কোনো রাজনৈতিক দলও করবে না। সেই জন্য ওই জোটে মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা যে তলানিতে ঠেকেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। একবার বলছে ভেতরের থেকে আছি, একবার বলছে বাইরে থেকে আছি, নিজেই ঠিক করতে পারছে না
নিজের অবস্থান কোথায় আছে। রাহুল বাবু আজকে এটাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রামে আমার সঙ্গে প্রতারণা হয়েছিল, ভোট লুট করা হয়েছে। তিনি বলেছেন ভোটের পর লোডশেডিং করিয়ে রেজাল্ট বদল। এই সমস্ত কথা বলে লাভ নেই, তার কারণ হারকে হার হিসাবে স্বীকার করুক, আর সেটা তো তখন স্বীকার করে নিয়েছে, তখন এই কথাগুলো ওঠেনি নন্দীগ্রামের। এখন অনেক দিন বাদে উনি এইরকম নানান অতিরা বলতে শুরু করেছেন। মানুষের রায়কে সম্মান দিতে শিখুক, সেটাই হচ্ছে সত্যিকারের রাজনৈতিক নেতার পরিচয়। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য জোট নিয়ে, সেই প্রসঙ্গে যেমন প্রতিক্রিয়া নিলাম, পাশাপাশি তিনি আর যা যা বলেছেন বিজেপিকে নিশানা করে, শুভেন্দু অধিকারীকে নিশানা করে, সেই বক্তব্যের প্রেক্ষিতেও কিন্তু প্রতিক্রিয়ায় রাহুল বাবু তার বক্তব্য জানালেন। জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয় ইন্ডিয়া প্রসঙ্গে আজকে জোট শরিক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, তার অবস্থান তিনি স্পষ্ট করলেন। গতকাল আমরা দেখেছিলাম যখন রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হুগলি চুঁচুড়ায় তিনি সভা করেন, নির্বাচনী প্রচারে যান, সেখানে গিয়েও তিনি ইন্ডিয়া জোট প্রসঙ্গে বলেন যে বাইরে থেকে সহায়তা করবেন, জোটে আছেন, বাইরে থেকে সাপোর্ট দেবেন তারা, এই কথাই তিনি বলেন, তাদের অবস্থান স্পষ্ট করেন। এবং আজকে আরও একবার হলদিয়ায় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনের প্রচারে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভায় তার বক্তব্য রাখছিলেন, সেখানে ইন্ডিয়া জোট প্রসঙ্গ আরও একবার তুললেন তিনি এবং তিনি বললেন জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয়। তমলুকে ভোট হবে ষষ্ঠ দফা এবং আমরা জানি 25শে জুন সেই ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে, সেখানেই আজকে প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যই রাখেন। এবং তিনি ঠিক কি বলেন আপনাদের আরও একবার যদি বলে দিই, তাহলে সেখানে তিনি বলেছেন অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম, আমরা জোটে থাকব, অনেকে আমাকে ভুল বুঝেছে, আমি জোটে আছি, আমি ওই জোট তৈরি করেছি, আমি জোটে থাকব, কিন্তু সর্বভারতীয় স্তরে অর্থাৎ জাতীয় স্তরে আমরা জোটে থাকব, ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই, ভুল খবর ছড়িয়ে বিভ্রান্ত করার কোনো জায়গা নেই। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান জোট নিয়ে আরো একবার স্পষ্ট করলেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, কথা বলবো তার সঙ্গে। সৌম্যবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার জোট নিয়ে যে অবস্থান স্পষ্ট করেছেন, আজকেও একই রকমভাবে তিনি বললেন যে জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয়, অর্থাৎ যেমনটা গতকালে বলেছিলেন বাইরে থেকে সহায়তা করবেন। মানে যখন যেরকম তখন সেরকম আর কি। আমি আছি, আমি রাহুল গান্ধীকে তার সদ্ভাবনা যাত্রায়, ন্যায় যাত্রায় জায়গা দেবো না, থাকতে দেবো না, পারমিশন দেবো না। আমি 42-এ 42 লড়বো, আমি রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলবো, আমি কংগ্রেসকে দুর্বল করব, সারা ভারতবর্ষে কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করব। এখন কংগ্রেস যখন বিজেপিকে হারাচ্ছে, এখন উনি ওনার সুবিধা মতো পাশে বসবে আর কি, বসার চেষ্টা করবেন। আর দাদাকে বলবেন, দিল্লির দাদাকে, যে আমিও পাশে আছি, আপনি চিন্তা করবেন না, ভোট টোট মিটে গেলে সব ঠিক হয়ে যাবে। এটাকে বলা হয় ফেন্স সিটিং কন্ডিশন, দেয়ালের ওপর বসে থাকা, যেদিকে পারবেন সুবিধে মতো ছাপ মারার চেষ্টা করবেন। আসলে ওনাকে রাজনৈতিক অবস্থানকে সারা ভারতবর্ষের কোনো দল বিশ্বাস করে না। এখন উনি স্বঘোষিতভাবে বলছেন, তাতে কিছু আসে যায় না আমাদের। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে আমরা কথা বললাম। আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের জানিয়ে রাখি, জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয় ইন্ডিয়া প্রসঙ্গে জানালেন জোট শরিক তৃণমূল নেত্রী। আজ তমলুকে তিনি যা বলেন, গতকাল হুগলির চুঁচুড়াতে যখন রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি নির্বাচনী প্রচারে যান, সেখানেও তিনি ইন্ডিয়া জোট প্রসঙ্গ তোলেন এবং তিনি বলেন যে বাইরে থেকে সহায়তার কথা। এবং আজকে তিনি আরও একবার ইন্ডিয়া জোট প্রসঙ্গে যা যা বললেন আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে তিনি বললেন জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয়। ইন্ডিয়া জোট প্রসঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি আরও একবার গতকালের পর স্পষ্ট করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তিনি বললেন অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম, আমরা জোটে থাকবো, অনেকে আমাকে ভুল বুঝেছে, আমি জোটে আছি, আমি ওই জোট তৈরি করেছি, আমি জোটে থাকবো। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু সর্বভারতীয় স্তরে অর্থাৎ জাতীয় স্তরে আমরা জোটে থাকবো। জোট প্রসঙ্গে আরো একবার শুনে নিন আজকের সভা থেকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে, আমি বলেছি বাংলায় কোনো জোট নেই,
কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো বিকাশ বাবুর সঙ্গে। বিকাশ বাবু, জাতীয় স্তরে জোটে আছেন এবং থাকবেন, বাংলায় নয়। জোট প্রসঙ্গে গতকালের পর আজও অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওর মস্তিষ্কের গন্ডগোল হয়ে গেছে, ওরও হয়েছে, ওর দাদা মোদিরও হয়েছে। রোজই এক এক নতুন নতুন কথা বলছেন, যে কথাগুলো পরস্পর বিরোধী। অর্থাৎ ওরা যত নির্বাচন এগোচ্ছে বুঝতে পারছেন ওদের দুজনেরই অবস্থা খুব খারাপ এখন। সেই জন্যই মমতা প্রথমে বলেছিলেন জোটে নেই, জোটটা নিয়ন্ত্রণ করছে সিপিআইএম কংগ্রেস, ওদের সঙ্গে আমরা নেই। তারপরে দুদিন আগে বললেন আমরা বাইরের থেকে সমর্থন করব, এখন বলছেন জোটে আছি। ওকে অবিলম্বে ওদের দলের কর্মীদের উচিত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, নাহলে বিপদ আছে। এই একই নিদান মোদির ক্ষেত্রেও প্রযোজ্য। বিকাশ বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আমার কথা শুনতে পেলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলছিলাম এবং আজকে জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে আমরা প্রত্যেকের বক্তব্য নিলাম। বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিশিষ্ট রয়েছেন তারা তাদের বক্তব্যে স্পষ্ট করলেন, যেখানে বিজেপির পক্ষ থেকে বলা হলো নির্বাচনের পর জোটই থাকবে না। এছাড়া আজকে সৌম্য রায় কংগ্রেস মুখপাত্র, তার বক্তব্য আমরা শুনলাম। তিনি বললেন যখন যেমন তখন তেমন সুবিধে মতো চলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মস্তিষ্কের গন্ডগোল। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য তিনি স্পষ্ট করলেন। সব মিলিয়ে জোট নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তিনি বলেছেন আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে জোটের সঙ্গে তিনি রয়েছেন এবং তিনি বলেছেন যে সর্বভারতীয় স্তরে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম, আমরা জোটে থাকবো। অনেকে আমাকে ভুল বুঝেছে, আমি জোটে আছি, আমি ওই জোট তৈরি করেছি, জোটে থাকবো। শুভেন্দু অধিকারীর একেবারে খাস তালুক আজকে যেখানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, সেখানে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন সেখানে? 21-এর ভোটের নন্দীগ্রাম প্রসঙ্গ এনে তিনি আক্রমণ শানালেন। কমিশনকে দিয়ে মেদিনীপুরে ভোট লুট বিজেপির, আজ না হয় কাল বদলা নেবই। ওটা নন্দীগ্রামের মানুষের রায় নয়, তমলুকের সভা থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে নাম না করে নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে। আপনাদের জেলায় চাকরি খেকো বাগেরাও আছে, সাবধান জনগণ, সাবধান। চাকরি খেকো বাগেদের অবদান, বোমা ফাটাবে, চাকরি খাবে, আর বড় বড় কথা বলবে, আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। শুভেন্দু অধিকারীর খাস তালুকে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা যা বললেন। 21-এর ভোটের নন্দীগ্রাম প্রসঙ্গ এনে কমিশনকে দিয়ে মেদিনীপুরে ভোট লুট বিজেপির, আজ না হয় কাল বদলা নেবই। ওটা নন্দীগ্রামের মানুষের রায় নয়। তমলুকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আজকে এই প্রসঙ্গে স্পষ্ট করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ হলদিয়ায় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন এবং তিনি যা বলেন, শুভেন্দু অধিকারীকে নিশানা করে, বিজেপিকে নিশানা করে নন্দীগ্রামে আমার সঙ্গে প্রতারণা হয়েছিল, ভোট লুট করা হয়েছে, আজ না হোক কাল এর বদলা নেবই। ভোটের পর লোডশেডিং করিয়ে রেজাল্ট বদল করা হয়।